হ্যাপি নিউ ইয়ার, ওয়েলকাম টু 2025। টেকনোলজি ওয়ার্ল্ডে এবছর যেসব চেঞ্জগুলো আসতে যাচ্ছে সেগুলো নিয়ে খানিকটা কথা বলা যাক। এবছর এআর এবং ভিআর এই দুটোতে R&D অনেক বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অ্যাপল তাদের ভিশন প্রো 2 এর একটা ভেরিয়েন্ট নিয়ে আসতে পারে। এছাড়াও গুগল অ্যান্ড্রয়েড এক্সআর নামে ওয়ারেবল স্মার্ট ডিভাইস মানে হেডসেট বা সানগ্লাস মানে স্মার্ট গ্লাস এসবের জন্য একটা নতুন অপারেটিং সিস্টেম নিয়ে আসতে যাচ্ছে। এছাড়া স্যামসাংও বেশ প্রমিনেন্টলি এই এক্সআর অথবা ভিআরের মার্কেটে ঢুকতে পারে এবং অ্যাপল, স্যামসাং, গুগল ছাড়াও আরও অনেক ব্র্যান্ডই এই এআর ভিআরের এই ওয়ার্ল্ডে চলে আসার সম্ভাবনা রয়েছে। যেমন ভিভো তাদের এমআর ডিভাইসের ডিক্লারেশন দিয়েছে। এমআর বলতে ওরা এখানে মিক্সড রিয়েলিটি বোঝাচ্ছে। সো দেখা যাচ্ছে যে এআর এবং ভিআর এই দুটো প্রযুক্তি আগের বছরগুলোর তুলনায় বাজারে অনেক বেশি পরিমাণে দেখা যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। সো এআর ভিআর এর ডেভেলপমেন্টের দিকে চোখ রাখা যেতে পারে। আরেকটা যে ব্যাপার ঘটতে পারে সেটা হচ্ছে প্রিমিয়ামাইজেশন অফ স্মার্টফোনস। এর মানে হচ্ছে স্মার্টফোন যেগুলো প্রিমিয়াম লেভেলে সেগুলো আরেকটু দামি হতে পারে। ছোটোখাটো কিছু আপডেট এনে এই স্মার্টফোনগুলোর দাম বাড়ানোর একটা সম্ভাবনা রয়েছে। স্মার্টফোনগুলোতে ব্যাটারির সাইজ বড় হবার একটা সম্ভাবনা রয়েছে। ব্যাটারি গত কয়েক বছর ধরে খুবই একটা ইম্পর্টেন্ট ফিচার হিসেবে স্মার্টফোনে দেখা দিয়েছে এবং কোম্পানিগুলো ব্যাটারির যে ক্যাপাসিটি এটা নিয়ে কাজ করার জন্য অনেক R&D করছে। সো ব্যাটারি চেঞ্জটা এক্সপেক্টেড। এছাড়া হাই রিফ্রেশ রেট ডিসপ্লেটা আরও মেইনস্ট্রিম হয়ে যাবে। 120 হার্জের যে হাই রিফ্রেশ রেট ডিসপ্লে আমরা দেখতে পাই, যেটা এখন বেশ কমন, অধিকাংশ ফোনেই আসলে এটা পাওয়া যায়, সেটা হয়তো আর একটু বেড়ে গিয়ে 165 হার্জে চলে যেতে পারে। গেমিং ফোনগুলোতে যদিও আমরা 144 হার্জ, 165 হার্জ আগে থেকেই দেখে আসছি, তবে এই হাই রিফ্রেশ রেটগুলো এবছর এসে আরও মেইনস্ট্রিম হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া বড় ব্র্যান্ডগুলো যেমন অ্যাপল, স্যামসাং বা গুগল এরা হয়তো খুব বেশি আপগ্রেড করবে না। যেসব গ্র্যাজুয়াল আপডেটগুলো আমরা প্রতি বছর দেখে থাকি ওরকমই কিছু একটা হয়তো দেখতে পাবো এবছরও। কিন্তু একটা রিউমার শোনা গিয়েছে যে অ্যাপল তাদের আইফোন 17-এর কোনো একটা ভেরিয়েন্টে তাদের যেই চলমান ডায়নামিক আইল্যান্ড সেটা আপগ্রেড করতে যাচ্ছে। আপগ্রেড বলতে এটাকে মোস্ট প্রবলি ওরা আন্ডার ডিসপ্লে নেওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তবে আমার কাছে তা মনে হয় না, যদিও এই রিউমারটা বাজারে রয়েছে। আমার কাছে মনে হয় ডায়নামিক আইল্যান্ড অন্তত এই বছর হয়তো কন্টিনিউ করার সম্ভাবনা রয়েছে। সো এদিকেও একটু চোখ রাখতে হবে। আর স্যামসাং তাদের ক্যামেরা ডিজাইনে একটু চেঞ্জ আনবে এরকম শোনা যাচ্ছে। ডিজাইন বলতে লেআউট নয়, ক্যামেরার যে হার্ডওয়্যার এবং যেই থিকনেস আর প্যাট্রিউশনটা ক্রিয়েট করে ক্যামেরার লেন্স, সেটা হয়তো বা খানিকটা পরিবর্তন আমরা এবছর দেখতে পারবো। সো স্মার্টফোন ওয়ার্ল্ডের ক্ষেত্রে ব্যাটারি এবং ডিসপ্লে এই দুটোতে একটা বেশ বড়সড় পরিবর্তন 2025-এ হবার সম্ভাবনা রয়েছে। আর স্মার্টফোনের দাম কেমন থাকবে এবছর সেটা নিয়ে যদি খানিকটা কথা বলি, আমার যেটা মনে হচ্ছে দেশের বাজারে স্মার্টফোনের খুব একটা প্রাইস হাইক হবে এরকম মনে হচ্ছে না। কারণ সম্ভাবনা রয়েছে এবছর ডলার এগেনস্টে আমাদের টাকার যেই মান সেটা সম্ভবত খানিকটা স্টেবলের দিকে যাবে অথবা স্টেবলই থাকবে। সো সেক্ষেত্রে অযৌক্তিকভাবে দাম বেড়ে যাবে কোনো স্মার্ট ডিভাইসের, সেই সম্ভাবনা আসলে খুব বেশি না। সো দ্যাটস এ গুড থিং। এবছর এআই নিয়ে অনেক বেশি কাজ হবে। এআই এবছর অনেক এগিয়ে যাবে এরকম সম্ভাবনাই বেশি। শুধু স্মার্টফোনই না, এআইয়ের ব্যবহারিক স্কোপ আরও অনেক বেশি বেড়ে যাবে এরকমই সম্ভাবনা রয়েছে। যেমন বায়োটেকনোলজি, ট্রান্সপোর্টেশন সিস্টেম, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, এসব জায়গায় এআইকে অনেক বেশি ব্যবহৃত হতে দেখার একটা সম্ভাবনা রয়েছে। রোবোটিক্সের যেই ডেভেলপমেন্ট সেটা আরও অনেক এগিয়ে যাবে। আর রোবোটিক্সের এই ডেভেলপমেন্টের সাথে এআই ডেভেলপমেন্টটা খুবই ক্লোজলি কানেক্টেড থাকবে। আর এআইয়ের এই ইমপ্রুভমেন্ট যদি এক্সপেক্টেড লেভেলে সামনে আগায়, তাহলে টেকনোলজিক্যাল ইকোনমির যে পৃথিবী সেখানেও খানিকটা শিফট আমরা দেখতে পাবো। সো এটাও একটা সম্ভাবনা রয়েছে। আর এবছর আরেকটা গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট যেটা টেকনোলজি ওয়ার্ল্ডে হতে পারে সেটা হচ্ছে সাইবার সিকিউরিটি নিয়ে আরও বেশি কনসার্ন হওয়া। টেকনোলজি ওয়ার্ল্ড সাইবার সিকিউরিটিতে অনেক বেশি এবার কনসার্ন দেখাবে এরকম একটা সম্ভাবনা রয়েছে। এবং গেস করা হচ্ছে যে সাইবার সিকিউরিটির যে খরচ সেটা এবছর $300 বিলিয়ন টাচ করতে পারে। মানে পৃথিবীব্যাপী সাইবার সিকিউরিটির পেছনে যে খরচটা হয় সেটার কথা বলা হচ্ছে। সো সাইবার সিকিউরিটি যে একটা বড়সড় ব্যাপার হিসেবে এবছর এস্টাবলিশ হতে যাচ্ছে সেটার একটা বেশ ভালো সম্ভাবনা রয়েছে। সো এই ধরনের সম্ভাব্য মেজর পরিবর্তনগুলোর দিকে চোখ রাখলেই 2025-এর টেকনোলজি ওয়ার্ল্ডের একটা ফোরকাস্ট আমরা হয়তো পেয়ে যাব। দেখা যাক যে সামনে কি হয়। টেক কেয়ার।